আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য তথা দেশের চিকিৎসা মহল। খোদ সরকারি হাসপাতালের চিকিৎসকের সঙ্গে যে ঘটনা ঘটেছে তা দেখে শিউরে উঠছে গোটা দেশ। নিন্দা প্রতিবাদের ঝড় উঠেছে সব মহল থেকেই। কিন্তু রাজ্যের সরকারি হাসপাতালের সমস্যা কি শুধুই নিরাপত্তা বা সুরক্ষায়? উত্তরটা কিন্তু না। শুধু সমস্যাকে সঙ্গী করেই কাজ করতে হয় না চিকিৎসকদের, একই সঙ্গে চ্যালেঞ্জ থাকে পরিকাঠামোর সঙ্গে লড়াই করারও। সরকারি হাসপাতালে প্রায়শই পর্যাপ্ত ওষুধ থেকে চিকিৎসা সরঞ্জাম না থাকার অভিযোগ ওঠে। এমনকি আপদকালীন চিকিৎসা সরঞ্জামও না থাকার সমস্যাও নতুন নয়। সম্প্রতি আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের মর্মান্তিক মৃত্যুর পর হাসপাতালের নিরাপত্তা ও সুরক্ষা নিয়েই বিরাট প্রশ্ন উঠেছে। শুধু নিরাপত্তা ব্যবস্থার মনোন্নয়ন ঘটালেই হবে না, পরিকাঠামোগত একাধিক পরিবর্তন দরকার। সরকারি হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা উপকরণ পাওয়াও মাঝে মধ্যে কঠিন হয়ে পড়ে। এই অভিযোগ নতুন নয়, দিনের পর দিন ধরেই চলে আসছে। আরজিকর কাণ্ডের পর প্রশ্নগুলো উঠতে শুরু করেছে আবারও। নিরাপত্তার পাশাপাশি আতশ কাঁচের তলায় হাসপাতালের পরিকাঠামোগত সমস্যাও। হাসপাতালের পরিকাঠামোর যে সমস্যা রয়েছে তা মানছেন আরজিকর হাসপাতালের চিকিৎসকরাও। পরিকাঠামোর অভাব তো আছে। মানি মেটেরিয়াল, আমরা বলি ম্যান মানি মেটেরিয়াল, এটার একটা অভাব আমাদের সবসময় থাকে। ম্যান মানি মেটেরিয়ালের যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে তাহলে পরিষেবা কখনোই সুষ্ঠু হতে পারে না। অনেক সময় সাপ্লাই ঠিক করে আসে না বলেও হয়, কিন্তু তারপরে চেষ্টা করা হয় সেই সাপ্লাইগুলো দিয়ে দেওয়ার, যতটা পারে সেই চেষ্টা করা হয়, কিন্তু সবসময় সাপ্লাই থাকে। শারীরিক পরিকাঠামো মানে আপনি একটা টেস্ট দিচ্ছেন 6 মাস পরে সেটা ডেট পাচ্ছে, একটা এমআরআই একটা ইউএসজি ডেট পাচ্ছে 2 মাস পরে, এগুলো তো মানুষের ক্ষোভের সঞ্চার করে। তাহলে এগুলো অ্যাড্রেস করতে হবে, নাহলে এগুলো অ্যাড্রেস না করে শুধু সিকিউরিটির কথা বলেও হবে না। ঠিক আছে, আপনারা যখন চিকিৎসা করেন তুলো ব্যান্ডেজ থেকে আরম্ভ করে ভিটামিন, এই জন্য বেসিক যে নিডসগুলো সেগুলো অনেক সময় আমরা অভাব দেখতে পেয়েছি। বড় হসপিটাল, জেলা হসপিটালও তাই। মানে এটা নিয়ে মানে আপনারা কি মনে করেন যে পর্যাপ্ত তো আছে, এটা কি কোনোভাবে অন্য জায়গায় চলে যায় বা এটা কি হয়, মানে মাঝখান থেকে? সেটা বিভিন্ন জায়গায় হতে পারে, সেটা মেন ব্যাপার নয়। মেন ব্যাপারটা হচ্ছে যে এগুলোকে যে মনিটর করা, দেখা। মানে প্রথম কথা যে সরকারকে আগে তাদের উদ্দেশ্যটা বোঝাতে হবে যে আমরা পরিষেবা, গভর্নমেন্ট মানুষকে পরিষেবা দিতে চাই কি চাই না। তারা যদি সত্যি সূত্রভাবে পরিষেবা দিতে চায় তারা তো এগিয়ে আসবে, ভাববে, ডাক্তারের সাথে কথা বলে সমস্যা হয় না। কিন্তু আমরা কি দেখতে পাই এরকম কখনোই তারা মানে এই পরিকাঠামো নিয়ে ভাবিত নয়। আজকে টিবির ওষুধ, কিছুদিন আগে দেখলাম টিবির ওষুধ পাওয়া যাচ্ছিল না, দীর্ঘদিন টিবির ওষুধ পাওয়া যায় না, আন্দোলন করে সেটাকে আনা হলো। সিবিনার টেস্ট আরজিকর মেডিকেল কলেজে দীর্ঘদিন বন্ধ ছিল। ঠিক আছে, তাহলে এই যে সাধারণ টিবির ওষুধের সাপ্লাই নেই, তার ডায়াগনস্টিক্স নেই, এগুলো প্রবলেম, একটা বড় প্রবলেম আমাদের কাজের ক্ষেত্রে। বাধা তো চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীদের চাপে অদূর ভবিষ্যতে হয়তো হাসপাতালের নিরাপত্তার হাল ফিরতে পারে, কিন্তু পরিকাঠামোর পরিবর্তন না হলে আদৌ কি সঠিক পরিষেবা দেওয়া সম্ভব রোগীদের? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। শুধু কি নিরাপত্তা, সরকারি হাসপাতালের সমস্যা আরও অনেক। অভিযোগ ওঠে যে ন্যূনতম পরিষেবা মাঝে মধ্যে পাওয়া যায় না সরকারি হাসপাতালে। অনেক সময় জীবনদায়ী ওষুধের আকাল পড়ে সরকারি হাসপাতালে। এক রাজ্যের কলকাতা শহরের মতো হসপিটালের যদি এই অবস্থা হয়, তাহলে রাজ্যের জেলার হসপিটালগুলোর অবস্থা আরও খারাপ। আমরা দেখতে পাচ্ছি যে, আমরা শুনতেও পাই যে অনেক সময় এই হসপিটালগুলিতে পর্যাপ্ত থাকে না ওষুধ, এমনকি ন্যূনতম যে বেসিক পরিষেবাটুকু চিকিৎসা, সেখানে তুলো ব্যান্ডেজ থেকে শুরু করে স্পিড বা এই ধরনের জিনিসগুলোর কিন্তু আকাল পড়ে। বারবার কেন অভিযোগ ওঠে সরকারি হাসপাতালের বিরুদ্ধে এই সমস্যাগুলো? সরকারের পক্ষ থেকে পাঠানো হলেও অনেক সময় তা হাতে এসে পৌঁছায় না চিকিৎসক বা চিকিৎসা কর্মীদের। এই নিয়েও কিন্তু বিস্তর অভিযোগ উঠছে এই ঘটনার পরে। এখন দেখার এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে রাজ্য সরকার বা রাজ্য স্বাস্থ্য দপ্তর এই বিষয়ে কোনো কড়া পদক্ষেপ নেয় কিনা। ক্যামেরায় কল্যাণ সাহার সঙ্গে সন্দীপ রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।